কনসাইনমেন্টের যে অঙ্কটা আমি পাঠিয়েছিলাম সেই অঙ্কটাকে নিয়ে আজকে আমরা অঙ্ক করতে যাচ্ছি। এই অঙ্কটা পরীক্ষার অনার্সে এসেছিল, অত্যন্ত ভালো একটা অঙ্ক। সেটা হচ্ছে যে এস মিত্তাল কি করেছে, ফরিদাবাদ কনসাইনমেন্টে গুড সেন্ড করেছে 100 বক্সেস, কত টাকা করে, 1200 টাকায়। আর তার এগেনস্টে কি হয়েছে, তার নিজের 4600 টাকার একটা ফ্রেট দিতে হয়েছে, 300 টাকার ক্যারেজ দিতে হয়েছে, আর 600 টাকার ইন্স্যুরেন্স ইন কনসাইনমেন্ট ইন গুডস দিতে হয়েছে। তার মানে একটা জিনিস পরিষ্কার যে এই খরচাগুলো সবই কনসাইনরের খরচা, এবং সেই খরচাগুলো সবই কনসাইনরকেই বিয়ার করতে হবে, এবং অল এক্সপেন্সেস এটাকে আমরা মানে স্টক ভ্যালুয়েশনের ক্ষেত্রে নিয়ে আসবো। তারপরে এস ব্রাদার্স কি করেছে, একটা বিল রিসিভ করেছে 31 অক্টোবর 12, 2024, 3 মাসের। আর 60% অফ দ্য নর্মাল সেলিং প্রাইস অফ গুডস অ্যান্ড এস মিত্তাল ডিসকাউন্টেড দ্য বিল টিল নাও। তো ব্যাপারটা বিল অন নভেম্বর 15 বিলটা ডিসকাউন্ট করেছে 2%। নর্মাল সেলিং প্রাইসটা কি বলেছে, কস্ট প্রাইসের চাইতে 45% বেশি। এগুলো আমি এখনই ওভারলুক করে কেন বেরোচ্ছি, আমি আগে কনসাইনমেন্টের স্টক ভ্যালুয়েশনের জায়গাটাকে বোঝবার চেষ্টা করছি। স্টক ভ্যালুয়েশনের জায়গাটাকে বোঝবার চেষ্টা করবার পর তারপরে আমরা করব অন্য জায়গাটা, কেমন? তো তাহলে এস ব্রাদার্স কি করেছে, 1500 টাকার আনলোডিং চার্জ দিয়েছে, 70 টাকা গোডাউন রেন্ট দিয়েছে, 1600 টাকা সেলিং এক্সপেন্সেস দিয়েছে। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে আমার এখান থেকে কি হয়েছে, যে 1500 টাকা আনলোডিং, 700 টাকা গোডাউন রেন্ট আসবে না, তার কারণ এটা রেকারিং খরচা। আর হচ্ছে 1600 টাকা সেলিং এক্সপেন্সেস, 1600 টাকা হচ্ছে সেলিং এক্সপেন্সেস, এটাও আসবে না। কেন আসবে না, তার কারণ কোনো সেলিং নেচারের খরচা স্টক ভ্যালুয়েশনে আসে না। কমিশনের কথা পরে আসছি। ও রিপোর্ট করলো 3/5 মাল ও বিক্রি করেছে 1,16,400, আর 10টা বাক্সের গুডস কি হয়ে গেছে, ড্যামেজ হয়েছে প্যাকিংয়ে, আর সেটা 725 টাকায় বিক্রি হতে পারে। মানে ড্যামেজ মাল বিক্রি হয়েছে, তো তাহলে ড্যামেজ মাল বিক্রি হয়েছে মানে সেটা হয়েছে কি, যে ড্যামেজ মালটা 725 টাকায় বিক্রি হতে পারে বলছে, কেমন? তার মানে ওটা আগামী দিনে সেল হবে। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 10 বক্সেস অফ গুডস স্টিল ইন ট্রানজিট, রাস্তায় এখনো 10টা মাল রয়েছে, ঠিক আছে। হোয়েন দ্য অ্যাকাউন্ট অফ দি কনসাইনার ওয়াজ ক্লোজ, দ্য অ্যামাউন্ট ডিউ টু এস মিত্তাল ওয়াজ রেমিটেড বাই এ ব্যাঙ্ক ড্রাফট। তার মানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার মধ্যে না অনেকগুলো জিনিস রয়েছে। কি কি? একটা হচ্ছে রাস্তায় মাল রয়েছে, আর ব্যাপারটা হচ্ছে প্যাকিংটা কোথায় হবে, প্যাকিংটা হবে কনসাইনির গোডাউন, বুঝতে পারলি তো? সেখানেই মালটা ড্যামেজ হয়েছে, ঠিক আছে। তার মানে ওটা কনসাইনির গোডাউনে হবে, মানে কি ওটা একদম শেষ পর্যায়ে গিয়ে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কত মাল পাঠিয়েছিল, 100 বক্সেস, তাই না? তাহলে প্রথমে ওয়ার্কিংটা নামাই, লিখলাম ওয়ার্কিং, কোয়ান্টিটি, আর হচ্ছে অ্যামাউন্ট রুপিস হলো। প্রথমে লিখলাম হচ্ছে গুডস সেল, কত টাকা, 100 বক্স, কত টাকা করে, 100 বক্স হচ্ছে সম্ভবত 1200 টাকা করে, তাহলে রুপিস 1200 লিখলাম। তাহলে 100 বক্স 1200 মানে হচ্ছে 1,20,000 টাকা। তারপর অ্যাড কনসাইনার্স অল এক্সপেন্সেস, কনসাইনার্স অল এক্সপেন্সেস কি হবে, ফ্রেট, আর কি আছে, ফ্রেট আছে কত টাকা, ফ্রেট আছে মনে হয় 4,600 টাকা, তাই না রে? আচ্ছা, তারপরে কি আছে, কাটেজ, কাটেজ মানে বহন খরচা কত আছে, কাটেজ আছে 300 টাকা। ক্যারেজ না কাটেজ, ক্যারেজ আছে 300, আর ইন্স্যুরেন্স কত আছে,
ইন্স্যুরেন্স আছে 600 টাকা, কি ইন্স্যুরেন্স আছে 600 টাকা লিখলাম। 4 4600 আর 300 কত হচ্ছে 3900, 3900 আর 600 5500, তাহলে 5500 টাকা খরচা হলো। তাহলে 100 মালের দাম কি দাঁড়ালো 1,25,500 টাকা। আশা করি বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে এই হয়ে যাওয়ার পর এবার রাস্তায় কিছু মাল রয়েছে, কত 10টা মাল রয়েছে তো, তাহলে এবার লিখো লেস গুডস ইন ট্রানজিট। রাস্তায় কটা মাল রয়েছে, রাস্তায় তাহলে 10টা মাল রয়েছে, তাহলে কি হবে 1,25,500 ডিভাইডেড বাই 100 ইন্টু 10, ঠিক আছে। এভাবেই আমরা বার করবো। তাহলে 1,25,500 ডিভাইড বাই 10 করলে কি হবে যে 1,25,500 ডিভাইডেড বাই 10 না ডিভাইড বাই 100 ইন্টু 10 করলে হয় 12,550 টাকা। তাহলে 12,550 টাকার মাল রাস্তায় রয়েছে, 12,550 টাকার মাল রাস্তায় রয়েছে। তার মানে সেই মাল তো এখনো পৌঁছয়নি, তাই না। তাহলে কি হবে 12,550-কে 1,25,500 থেকে মাইনাস করলে কত হয় 1,12,900 টাকা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমার গুডসটা ট্রানজিটে থাকবার পর 1,12,900। তাহলে এই মাল তাহলে কি হলো, এখন কনসাইনির কাছে গিয়ে পৌঁছলো। কনসাইনি যেটা করলো সেটা হলো অ্যাড কনসাইনিজ নন রিকারিং এক্সপেন্সেস। কত টাকা হলো কনসাইনিজ নন রিকারিং এক্সপেন্সেস হচ্ছে আনলোডিং চার্জেস। কি হলো আনলোডিং চার্জেস। কত টাকা আছে আনলোডিং চার্জেস, আনলোডিং চার্জেস আছে 1500 টাকা। তাহলে 1500 টাকা লিখলাম 0 0 9 5 14 2 আর 1 3 4 1,14,400 টাকা। আচ্ছা এখানে মনে হয় একটুখানি ভুল করেছি, 1,12,950 হবে, ঠিক আছে। তাহলে 1,14,450 টাকা। তাহলে 1,14,450 টাকার মাল কি হলো বলতো, কনসাইনির গোডাউনে ঢুকে গেল। এখানটা ডবল দাগ করে দিই। আপাতত এই ভিডিওটা এখানে পজ করলাম কেন, তার কারণ এরপরে আমাকে মুছতে হবে, তারপরে আবার করতে পারবো। পরের ভিডিওতে বাকিটা আসছে, কেমন।